আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার এক্সপেরিমেন্ট 9 নিয়ে। তো এক্সপেরিমেন্ট 9 এ যে প্রবলেমটা ছিল সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। এই যে হচ্ছে আমার এক্সপেরিমেন্ট 9, তার আগের ভিডিওতে আমি হচ্ছে এক্সপেরিমেন্ট 8 দিয়ে দিয়েছি অলরেডি। সেখানেও ম্যাট্রিক্স ফরম্যাটের কিছু একটা ব্যাপার-স্যাপার ছিল। সেখানে লেন্থ আর হচ্ছে সাম অফ দ্য নাম্বারস বের করতে বলছিল, সেটা করলাম। আচ্ছা, তো এখন এখানে এক্সপেরিমেন্ট 9 এ যেটা চাই সেটা হচ্ছে এরকম যে আমাকে বলছে 3/2 অর্ডার একটা ম্যাট্রিক্স বের করতে, যেখানে প্রত্যেকটা ভুক্তির বা যে এলিমেন্ট গুলো থাকবে তার আবার 4টা সেগমেন্ট থাকবে, 4টা আলাদা সেগমেন্ট থাকবে। ঠিক আছে? এখানে ম্যাট্রিক্সটা হবে 3/2 ফর্মে, কোনো সমস্যা নেই। মানে 3টা সারি, কয়টা কলাম? 2টা কলাম। 3টা সারি, 2টা কলাম। তারপরে আমি হচ্ছে i এর ভ্যালু নেব 3 আর j এর ভ্যালু নেব 2। যদি আমি i কে সারি কল্পনা করি তবে i এর ভ্যালু হবে 3, আর যদি আমি j কে কলাম কল্পনা করি সেক্ষেত্রে j ইকুয়াল টু কত হবে? 2। তো সেটা তো বুঝে ফেললাম, আই আর জে কোনো সমস্যা নাই। আর এখানে যেটা হচ্ছে যে আমাদের যে এলিমেন্ট গুলা থাকবে, ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলা থাকবে, সেখানে প্রত্যেকটা ভুক্তি আবার 4টা সেগমেন্টে ভাগ থাকবে। কয়টা সেগমেন্টে? 4টা। এই যে 1টা, 2টা, 3টা, 4টা। সেক্ষেত্রে ওকে। আর সেক্ষেত্রে যদি আমি সেগমেন্টের জন্য একটা নাম্বার কল্পনা করি, সেক্ষেত্রে কে আমি যদি আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে কে আসলে কত পর্যন্ত যাবে? 4 অব্দি যাবে। ওকে। তার মানে এখানে আই এর হচ্ছে শেষ কোথায় গিয়ে 3 এ, মানে i এর হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 3, j এর ম্যাক্সিমাম লিমিট মানে কলামের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2, আর সেগমেন্টের যে ম্যাক্সিমাম লিমিট তাকে আমি যদি k দ্বারা আইডেন্টিফাই করতে চাই সেক্ষেত্রে k ইকুয়াল টু কত হবে? 4। ওকে। তো খুব সিম্পল, আগেরটার মতোই। যেমন আমরা করছিলাম সারি কলাম কনসিডার করছিলাম, যেমন এখানে হচ্ছে কলামটা কার উপর ডিপেন্ড করছিল? সারির উপরে। তাই আমি আর এখানে যেহেতু 5টা তোমার কি ছিল? সারি ছিল, তাই আমি হচ্ছে i, 5 দিয়ে দিছিলাম। আর যেহেতু এখানে কলাম হচ্ছে সারির উপর ডিপেন্ড করছে, তাই এখানে দিছিলাম হচ্ছে কত? উম কত দিছিলাম যেন? হ্যাঁ, j, i দিছিলাম। তো এখানেও সিমিলার ওয়েতে করতে হবে। আচ্ছা, আমি কোডিংটা করি। ঠিক আছে? কোডিংটা করি, কোনো সমস্যা নেই। তো 3/2 ম্যাট্রিক্স যেহেতু, আমি হচ্ছে ফার্স্টে একটু কোডিং এ যাই। তো এখন আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল নোটবুকটা অন করব। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমার হচ্ছে উইন্ডো ওপেন হয়ে গেছে। পেজ ম্যাথমেটিক্যাল একটু টাইম নিচ্ছে। আচ্ছা, আসলাম। তো এটা হচ্ছে আমাদের সে আগের প্রবলেম গুলো ছিল, এগুলোতে আমাদের কাজ না, নতুন একটা প্রবলেম নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো খেয়াল করি আমরা। তো ফার্স্টে কাজটা কি আমাদের মনে আছে? আশা করি। আর একটু একটু বড় করি ডিসপ্লেটা। এই যে, হ্যাঁ। তা এক্সিট দিয়ে সব শুরু করতে হবে আগের মতোই, যা করছিলাম তাই, সমস্যা নাই। এক্সিট দিয়ে আমি শুরু করলাম, কোনো ঝামেলা নাই। হ্যাঁ। আর এরপর হচ্ছে হ্যাঁ, আমাদের হচ্ছে টেবিলে কাজটা করতে হবে, তাই না? যেটা আগে যেমন টেবিলে কাজটা করছিলাম, এখানে সিমিলার টেবিলে কাজটা করতে হবে। EA, টেবিল। হ্যাঁ, টেবিল। আচ্ছা, টেবিলে কি করতে হবে আমাদের? এখানে হচ্ছে আগে আমরা হচ্ছে সারি কলামের যে রেঞ্জ সেটা হিসেব করে ফেলি। ঠিক আছে? এখানে মোটামুটি কয়টা সারি কথা বলেছিল? 3/2 অর্ডারের। তাহলে সারি কয়টা? 3টা। তাহলে i হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালু হবে তা কত হবে? 3 হবে। ওকে। আর j এর যে ম্যাক্সিমাম ভ্যালু হবে তা কত হবে? সিম্পলি j হবে কয়টা? 2টা, কিন্তু কারণ বলছে 3/2। এখন কিন্তু আমার হচ্ছে কলাম ফিক্স করে দেওয়া আছে 2টা। আর আমি যে আরেকটা ব্যাপার বললাম যে প্রত্যেকটা কম্পোনেন্ট কয়টা ভাগে বিভক্ত ছিল? 4টা কিন্তু। ঠিক আছে? মানে প্রত্যেকটা এলিমেন্ট 4টা আলাদা সেগমেন্টে ভাগ ছিল কিন্তু। ওই যে 1 1 1 1 2 যেটা দেখালাম একটু আগে, সেটাই আরকি। ১ সেকেন্ড। হ্যাঁ, তোমার হচ্ছে প্রবলেমটা একটু দেখানোর চেষ্টা করবো আরকি। হ্যাঁ, তো কোথায় যেন? হ্যাঁ, এই যে এখানে। তো এখানে প্রত্যেকটা আপনার কম্পোনেন্ট বা এলিমেন্ট কয়টা সেগমেন্টে ভাগ করা ছিল? 4টা। ১, ২, ৩, ৪। সেক্ষেত্রে আমি হচ্ছে কম্পোনেন্টের সেগমেন্টের সংখ্যা আমি কে দ্বারা আইডেন্টিফাই করছি। কি দ্বারা? কে। তো সেক্ষেত্রে আমি যে কে এর ভ্যালু বসাবো, সে কে ইকুয়াল টু কত হবে এখানে? 3, সরি 3 তো না, আচ্ছা 4 হবে। ওকে। কে এর যে ম্যাক্সিমাম লিমিট তা হবে কত? 4। ওকে। যেহেতু 4টা সেগমেন্টে ভাগ করা। এখন কথা হচ্ছে যে এখানে কাহিনীটা করব কি? ঠিক আগের ম্যাথ যেটা আমি করছিলাম এক্সপেরিমেন্ট 8 এ, এখানে সিমিলার কাজটা করতে হবে। কি সিমিলার কাজ করতে হবে? একটু দেখাই ব্যাপারটা। এখানে 1 1 1 আছে। তাহলে এখানে একক, দশক, শতক ৩টা পজিশন আছে। ঠিক আছে? তো শতকের পজিশনে কি বসাবো? i কাউন্ট করব। দশকের পজিশনে কি কাউন্ট করব? j কাউন্ট করব। আর এককের পজিশনে কি কাউন্ট করব? কি কাউন্ট করব? সেটা হচ্ছে কে কাউন্ট করব। সেক্ষেত্রে আমার ফরমেশনটা হবে অনেকটা এরকম দেখতে, যে হচ্ছে 100i, যেহেতু শতকে ঘরে কাকে কাউন্ট করছি? i কে। ওকে। প্লাস হচ্ছে 10
যে যেহেতু অবশ্যই এখানে স্টার সিম্বল দিতে হবে, স্টার দিলে এখানে গুণ বোঝাচ্ছে, এখানে তো অন্য কোনো গুণ সিম্বল দিলে হবে না, স্টার দিয়ে গুণ বোঝাতে হবে। ওকে, যে আর লাস্টে কি আছে, কে। ওকে, তো মোটামুটি আমাদের ফর্মেশন ক্লিয়ার হয়ে গেল। তো এটার উপর ডিপেন্ড করে আমাদের ভ্যালু গুলো আসবে, যেটা কিনা আমি অলরেডি 8 নাম্বার এক্সাম্পলে ইউ ডিটেলসে দেখা দিয়েছিলাম। ওকে, এখন জাস্ট আমি শিফট এন্টার চাপবো, দেখে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে কিনা ঠিকঠাক মতো। আচ্ছা, এখানে সম্ভবত কিছু এরর দেখাচ্ছে। হ্যাঁ, আমি যে এখানে হচ্ছে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিছি, এই জন্য আমার এরর দেখাচ্ছিল। ওকে, কারণ এখানে একটা ইন্ট ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, তার আরেকটা যদি দিতে কেমনে হলো, তার সাথে কোনো সামঞ্জস্য নাই, সেই জন্য এখন এখানে এরর দেখাচ্ছিল। শিফটটা চাপলাম, দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো এখন আমি কি করবো, এখানে টেবিল ফর্মে আকারে প্রকাশ করে দেবো, টেবিল ফর্ম। হ্যাঁ, এই যে টেবিল ফর্ম আকারে প্রকাশ করে দিলাম। সেক্ষেত্রে কার যে এই উপাদানগুলো দিয়ে আমি টেবিল ফর্ম করবো, কোন উপাদানগুলো দিয়ে, এই উপাদানগুলো দিয়ে, তাই না? তো কপি করলাম, এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, একটু উইয়ার্ড দেখা যাচ্ছে কারণ এখানে অনেকগুলা হচ্ছে উপাদান, তো একটু উইয়ার্ড দেখা যাচ্ছে, সমস্যা নেই, একই কথা টেবিল ফর্মে এখানে শো করবে, এই যে টেবিল ফর্মে শো করবে। ঠিক আছে, ম্যাট্রিক্স ফর্ম শো করা যেত। আচ্ছা, এখানে আরেকটু শর্ট করা যায় ব্যাপারটা, কেমন আমি বলি। আবার আমি টেবিল ফর্ম লিখবো, কোনো সমস্যা নেই, টেবিল ফর্ম লিখলাম, কোনো সমস্যা নেই। তো এখন এখানে এত কিছু না লিখে, মানে এই যে এতগুলি উপাদান একবার লেখা একটু কেমন দেখাচ্ছে না, তো এত কিছু না লিখে যদি আমি এখানে পার্সেন্ট দিয়ে দিই, পার্সেন্ট দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম, তাও দেখেন সেম রেজাল্ট শো করবে, কোনো সমস্যা নাই। তাহলে এলিমেন্ট গুলা কপি করে এখানে যদি পেস্ট করার পর টেবিল ফর্ম যদি রান করি, যা যা আসবে, আর হচ্ছে যদি আমি হচ্ছে পার্সেন্ট দিয়ে করি, তাও সেম রেজাল্টই আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে তো এখানে যদি ম্যাট্রিক্স ফর্মকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি লিখবো ম্যাট্রিক্স ফর্ম। আচ্ছা, MATRIX ম্যাট্রিক্স ফর্ম, এই যে আমার ম্যাট্রিক্স ফর্ম চলে আসছে, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এম বড় হতে হবে, এর বড় হতে, আবার ছোট হতে, পার্সেন্ট দিয়ে দিই, এখানে পার্সেন্ট দিয়ে শেষ করে দিলাম, এই যে ম্যাট্রিক্স ফর্ম সুন্দর মতো চলে আসলো, কোনো সমস্যা নাই। কথা বোঝা গেল? আচ্ছা, তো এখন আমার এখানে কিছু কাজ আছে, আমাদের প্রশ্নে আরো কিছু কথা বলছে। আচ্ছা, আমি এক্ষেত্রে দেখাই ব্যাপারটা, একটু ভালো মতো দেখাই। দেখেন আমি কি লিখছিলাম, i = 3, তাহলে কয়টা সারি হবে, তিনটা। এই তিনটা সারি কিন্তু এখানে আছে, ফার্স্ট সারি, ঠিক আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, আর এটা হচ্ছে কি থার্ড সারি, তিনটা সারি। আচ্ছা, কলাম যেন কয়টা বলছিলাম, লিমিটটা 2। এই দেখেন দুইটা কিন্তু কলাম আছে, প্রথমে দুইটা কলাম, মানে সব জায়গায় কিন্তু দুইটা করে কলাম আছে, ফার্স্ট কলাম আর হচ্ছে সেকেন্ড কলাম। কথা বোঝা গেল? আর প্রত্যেকটা উপাদান কয়টা করে ছিল, মানে চারটা সেগমেন্টে ভাগ ছিল। এই যে ফার্স্ট যে আমার ভুক্তি ছিল, তা কিন্তু চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে, 1 1 1 1 2 1 1 3 1 1 4। ঠিক আছে, মানে প্রত্যেকটা হচ্ছে ভুক্তি চারটা ভাগে ভাগ হয়ে গেছে, হয়েছে, তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরের ব্যাপারটা আসি। এরপর ব্যাপারটা হচ্ছে আমাদের প্রশ্নে কি ছিল একটু ফলো করতে হবে, প্রশ্নে কি ছিল, আচ্ছা দেখি। আচ্ছা, প্রশ্নে চাইছিল হচ্ছে এরকম, এর পরবর্তীতে বলছিল যে এটা, ও হ্যাঁ, ডাইমেনশন বের করতে বলছিল, তাই না? ডাইমেনশন তাহলে আমরা বের করি, আমি ফার্স্ট ডাইমেনশন যদি বের করতে বলছি, আমি লিখবো কি ডাইমেনশন। ওকে, DIMEN এসে আছে, যে ডাইমেনশন। ওকে, কার ডাইমেনশন বের করবো আমরা, এই যে আমি যে ম্যাট্রিক্সটা লিখছি তার ডাইমেনশন। ঠিক আছে, আমি এখন এটা কপি করে বসাতে পারি, বা যদি আমি পার্সেন্ট দিই আমার সেম ভ্যালু আসার কথা, দেখি পার্সেন্ট ডাইমেনশন সেম, পার্সেন্ট দিলে সেম এক্সিকিউট করবে, হ্যাঁ ঠিক তো আছে। এই যে, তো আমি যদি এটা হচ্ছে এই পুরো ব্যাপারটা কপি করে ওখানে বসাতাম, সেটা যে মানে প্রকাশ করতো, আমি যদি শুধু পার্সেন্ট দিই আমার সেম মানে প্রকাশ করবে। আর এখানে ডাইমেনশনের যে রেজাল্ট, তা এখানে 3 to 4, এটা মানে কি বুঝলাম না, তাই তো? আচ্ছা, বুঝাচ্ছি। ডাইমেনশনের ব্যাপারটা হচ্ছে এখানে যেমন 3 to 4 বলছে, এটা বোঝাচ্ছে এখানে প্রথম এলিমেন্ট দ্বারা বোঝাচ্ছে তিনটা কি আছে, সারি আছে। টু দ্বারা বোঝাচ্ছে দুইটা কি আছে, কলাম আছে, তিনটা সারি, দুইটা কলাম। আর আমি এখানে কয়টা সেগমেন্টে ভাগ করছিলাম মনে আছে, প্রত্যেকটা ভাগ থেকে চারটা, এই সে 3 to 4 এর মানে। ওকে, ম্যাপ লেন্থের ব্যাপারটা আলাদা ছিল, ম্যাপ লেন্থের ব্যাপারটা মোট হচ্ছে ভুক্তি দ্বারা কি সারি বোঝাচ্ছিল, আর কোন পজিশনে কয়টা কলাম ওটা বোঝাচ্ছিল। বাট ডাইমেনশন সিস্টেম কিন্তু আলাদা, আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ম্যাপ লেন্থের আর ডাইমেনশনের পার্থক্যটা আসলে কোথায়। আমি এখানে তাহলে ম্যাপ লেন্থ একটু বলে দিই নাকি, ম্যাপ লেন্থ বললে কি আসবে এখানে, আমি আমি লিখি, সমস্যা নাই তো, নাই আমার কোনো সমস্যা নাই। তো ম্যাপ লেন্থ করে দেখাচ্ছি, ম্যাপ লেন্থে কি ছিল আসলে ব্যাপারটা, LENGTH ম্যাপ লেন্থ। ওকে, তো কমা দিলাম, আর এখানে সব উপাদানগুলি বসায় দেবো, বা আমি নাকি পার্সেন্ট দেবো, পার্সেন্ট দিয়ে দেখি দেখেন ম্যাপ লেন্থে সেটা কার্যকর হয় কিনা। হ্যাঁ, কার্যকর, এই আসেনি। আচ্ছা যাক, আমি এখানে হচ্ছে এটা দেবো না, পার্সেন্ট এখানে হচ্ছে কাজ করছে না। আমি যেখানে এই উপাদানগুলো যেটা কপি করছিলাম না, এই যে এইগুলা, হ্যাঁ এই উপাদানগুলো ওখানে কপি করে বসায় দেবো সিম্পলি। দেখি তাহলে ম্যাপ লেন্থ কি এক্সিট করে এখানে, কি রান হয়। তবে কি শিফট এটা চাপে, এখন সিম্পলি শিফট চেপে এন্টার। 2 to 2, এই যে ম্যাপ লেন্থে কাজ করতেছে 2 to 2। আচ্ছা, ম্যাপ লেন্থে যে কাহিনীটা হয় আমি সেটা একবার একটু বলি না হয়। এখানে 2 to 2 কয়টা উপাদান, এখানে তিনটা, তিনটা দ্বারা বোঝাচ্ছে সারি কত, তিন, তিনটা দ্বারা বোঝাচ্ছে সারি কত, তিন। ফার্স্ট পজিশনে বোঝাচ্ছে 2, এর মানে বোঝাচ্ছে প্রথম সারিতে তার দুইটা কলাম আছে। হ্যাঁ, এই যে ছিল প্রথম সারিতে দুইটা কলাম,
প্রথম সারিতে ২টা কলাম। আর ওই 1 এগুলো তো সেকেন্ড, সেটা আলাদা ব্যাপার। সেকেন্ড পজিশনে 2 এর মানে কি? দ্বিতীয় সারিতে ২টা কলাম। এই যে বুঝা গেছে ২টা কলাম, সমস্যা নেই। আর থার্ড সারিতে কয়টা কলাম? ২টা কলাম। বুঝা গেল? আচ্ছা। এখানে আরেকটা ব্যাপার বুঝাবে। যেখানে মোটামুটি কয়টা হচ্ছে মোট কয়টা এলিমেন্ট আছে। হ্যাঁ, আমি কিন্তু বুঝছি যে ভুক্তি কয়টা এখানে। ১, ২, ৩, ৪, ৫, ৬ ভুক্তি ৬ টা, এটা নিয়ে কোনো টেনশন নাই, তাই না? ভুক্তি ৬ টা হচ্ছেই স্বাভাবিক। আর আমি যদি এখানে হিসাব করি TO, TAL, টোটালের পরে কি করতে হবে আমাদের? এই যে এটা কপি করে বসায় দিতে হবে, তাই না? হ্যাঁ, কন্ট্রোল সি তে কপি করে বসায় দিলাম। ওকে? এটা তো করা লাগে না, জাস্ট বসাইলে হয়, কন্ট্রোল ভি দিয়ে বসাইলে হয়। না, এটা তো না। আচ্ছা, টোটাল তো অবশ্য আমার চাইনি এখানে, ঠিক আছে? টোটাল তো আমার এখানে চাইনি, মানে মোট কয়টা, এটা তো ২০০৬টা, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আচ্ছা, হ্যাঁ। তো টোটাল হচ্ছে এখানে ৬টা মানে ৬টা কি ছিল? ভুক্তি ছিল। ভুক্তির কথা বলে ফেললাম, ঠিক আছে? কিন্তু আমার এখানে ভুক্তি চাইনি। আমাকে বলছে এখানে আসলে আচ্ছা, ম্যাপ প্লেন তার ওটা কিন্তু আমি এক্সট্রা দেখাইছি। ঠিক আছে? এবার একটু এক্সট্রা সে আগের এক্সাম্পল ছিল, এখন এক্সট্রা দেখালাম। যাই হোক। তো ডাইমেনশন তো বোঝা গেল। আর ডাইমেনশন থেকে আমি বলছে যেখানে এই যে ডাইমেনশন, এখানে মোট কয়টা এলিমেন্ট আছে? ভুক্তি না? ভুক্তি কিন্তু ৬টা। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। মোট কয়টা এলিমেন্ট আছে? তো সেটা করার জন্য কি করতে হবে? টাইমস। কি করতে হবে? টাইমস। TIM, ইয়েস, টাইমস। ওকে? টাইমস লিখবো। আর হচ্ছে এখানে ২টা হচ্ছে এট দ্য রেট সিম্বল লিখবো। কি লিখবো? ২টা হচ্ছে এট দ্য রেট সিম্বল। ওকে? এট দ্য রেট হচ্ছে ২টা লিখবো এখানে। আচ্ছা, তারপর কি বসাই দেবো? এই যে ডাইমেনশনের যে ফিগারটা পাইছিলাম, সিম্পলি এটা কপি করে বসায় দেবো। ওকে? কন্ট্রোল ভি তে বসায় দিলাম। শিফট এন্টার চালাম। এই যে ২৪। তার মানে এখানে মোট কয়টা এলিমেন্ট আছে? ২৪টা। আর যদি ভুক্তির কথা বলি, এই যে কারণ যে দেখেন প্রত্যেক এখানে ৬টা ভুক্তি আছে। আর প্রত্যেকটা ভুক্তিতে কয়টা সেগমেন্ট? ৪টা। ৪, ৬, ২৪। এভাবে কিন্তু খুব সহজে হিসাব করা সম্ভব। ঠিক আছে? কথা বোঝা গেল? তো এখানে মোটামুটি ডাইমেনশন, ম্যাপলেন, টোটাল এর কাহিনী বুঝালাম। আর হচ্ছে মোট এলিমেন্ট কেমনে বের করতে হয় কিন্তু ডিটেইলস এ সব আবারও বুঝায় দেওয়া হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন।